আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়ে রাখছি, আদা, হাঁসের মাংস, পেঁয়াজ, রসুন 4টা আমান করে নিছি। আর এই যে এখানে তেলে ঢেলে রাখছি, এটা একটা মশলা তৈরি করব। এখানে যেটা ধনিয়া আর বীজ আর গোটা জিরা আর পেঁয়াজ, এটা ভালোভাবে আমি বাদামি কালার করে ফেলবো। আর এখানে সুন্দর করে 3-4টা পরিমাণ কিন্তু আমি এলাচ দিয়ে রাখছি। তো এই মশলাটা পেস্ট করে রাখলে, যেটা হাঁসের মাংস আমি রান্না করতে চাইতেছি, হাঁসের মাংস দিলে অনেকই ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে আর ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খাইতে দুর্দান্ত স্বাদ হয়। এই মশলাটা ব্যবহার করলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এইভাবে, আমি যদি মিথ্যা বলে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন মশলাটা ভাজবেন আর যখন বাটবেন মশলাটা, তখন এত সুন্দর একটা স্মেল আসে, যা বলার বাহিরে, অসাধারণ স্মেল একটা। তো এখান দেখতে পাচ্ছেন 4টা পরিমাণ এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর ওই পেঁয়াজ আর এইগুলো রসুনগুলো দিয়ে রাখছি। আর মাংস ধুয়ে রাখছিলাম, মাংসগুলো কিন্তু এখানে আরেকবার ধুয়ে রাখলে মাংস আরেকবার কিন্তু অল্প রক্ত রক্ত পানি বাইর হয়। তো সেই জন্য আরেকবার মাংসটা আমি ধুয়ে নিয়ে নিলাম। তো এখানে আমি আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ পেস্ট করে রাখছিলাম, এগুলো ঢেলে দিলাম এখন তেলেতে। তো আমি বেশি একটা শুকনো লঙ্কা কিন্তু সবজিতে ব্যবহার করি না, শুকনো লঙ্কা বাদ দিয়ে আমি কাঁচা লঙ্কা খাই বেশি, কারণ কাঁচা লঙ্কাটা খাওয়া অনেক ভালো। শুকনো লঙ্কার পাউডার এত একটা ভালো না খাওয়া, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কাঁচা লঙ্কা অনেক ভালো। এখানে স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে রাখছি। আর ওই মশলাটা ভেজে যে তুলে রাখলাম, ওই মশলাটা কিন্তু আমি পরবর্তীতে পেস্ট করবো। আর এখানে লেবু চিপে অল্প সামান্য পরিমাণ রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হাঁসের মাংসটা যেটা একটা গন্ধ হয় বা একটা হাঁস একটা গন্ধ, সেই ভাবটা আসে না। এখানে আমি জিরা গুঁড়ি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ি দিয়ে রাখলাম। নুনটা তো আগেই দিছি, তো এটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে দেখতে পারতেছো, মশলাটা যদি ভালোভাবে কষানো না হয়, এটা কিন্তু খাইতে ভালো লাগে না। সুন্দর করে কষিয়ে রাখলাম। এখন এখান থেকে একটা একটা তেল বাইর হবে, এই যে তেলটা বাইর হয়েছে। তো এখানে আমি ঢেলে রাখলাম, কিন্তু এখন ঢেলে দিলাম হাঁসের মাংসগুলো। তো হাঁসের মাংস কিভাবে রান্না করে খাইবেন, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করে খান, মাশাআল্লাহ কি বলবো, অনেক ভালো লাগে। তো এই যে আমি যে বাটা মশলাগুলো রাখছিলাম, এই মশলাগুলো এখন মিক্সারে গ্রাইন্ড করে নিব। তো এটা আমার ভালোভাবে, এই যে লাহে লাহে কিন্তু ঝোল উঠতেছে, এখানে আমি কোনো ঝোল অ্যাড করব না। তো ঝোল অ্যাড করব পরে পাশে। তো এখন ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে। তো ফাইনালি মাশাআল্লাহ, এই যে দেখতে পারতেছো, এটা আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখছিলাম, যেটুক সেদ্ধ হবার হয়েছে। আর এই যে শুকিয়ে এরকম একটা সুন্দর, অনেক সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমি পুরা ঝোলটা আমি দিয়ে নিব এখন। তো ঝোলটা সিদ্ধ হওয়ার জন্য দিছি আমি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তেল উঠছে আর সুন্দর কালারও হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি আমার বলক উঠে গেছে। তো এখন এই যে ঝোল কিছু একটা শুকিয়ে গেছে। তো এটা এরকম করে লাড়া দিয়ে রাখতেছি। তো অনেকটুক সিদ্ধ হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি। কি বলবো, এই গরম ভাতের সঙ্গে একদম গরম গরম তরকারি, হাঁসের মাংস আর ওই যে পেস্টটা করে রাখছিলাম না, যেটা মশলাটা উঠে রাখলাম ভেজে, তো সেই মশলাটা এটা এখানে আমি দিয়ে দিলাম। এরকম করে চামচের মধ্যে নিয়ে লাড়াচাড়া করে কিন্তু এরকম করে দিয়ে নিলাম। যদি গোটাটাই আমি দিয়ে নেই আমানতাই, কিন্তু এখানে দলা দলা থাকবে, ভালো লাগবে না। এই যে দেখতে পারতেছেন, কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এটা খাইতে দুর্দান্ত স্বাদ। আর ফাইনালি আমার এটা হয়েই গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি ভাতটা নিয়ে মুচ্ছে রাহানি হিজাতা, আমি ভাতটা নিয়ে বসেই পড়ছি, তোমাদের ভাইয়াকেও ভাতটা বেড়ে দিছি, আমি নিয়ে নিছি। মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছিল আর এত সুন্দর তেল হয়েছিল, কি বলবো, এত ভালো লাগতেছিল। রান্না কিন্তু একটা ভালো যদি হয়,
খাইতে কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে কিন্তু। তো এই যে শুকান লঙ্কা সুন্দর করে তেলে যেটা নিয়ে তেলে দিছিলাম সেই শুকান লঙ্কাটা কিন্তু দিয়েই রান্না করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম এরকম শুকান লঙ্কা ভরিয়ে খাইতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করেন।